অপেক্ষার প্রহর শেষ, হাতে ফল, সামনে নতুন স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে এবার যেন কিছুটা কঠিন বাস্তবতা। 10ই আগস্ট সোমবার সকাল 10টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশ হয়েছে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার আমলে এটি প্রথম এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। এবারের পাশের হার ৬২.25%। জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৩,০০০-এর বেশি। এবার মোট ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন, আর অকৃতকার্য হয়েছে ৬,৯০,৬০৮ জন। সর্বোচ্চ পাশের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৭১.৬৩%। দ্বিতীয় অবস্থানে যশোর বোর্ড ৬৩.২৭%। তৃতীয় কুমিল্লা বোর্ড ৬৫.৪২%। এছাড়াও রাজশাহী বোর্ডে ৬৩.৬৭, বরিশালে ৬০.৩৫, চট্টগ্রামে ৫৯.৪৮, সিলেটে ৫৮.৩৩, দিনাজপুরে ৫৮.০৫ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৭.৩৯% এবং কারিগরি বোর্ডে পাশের হার ৫৮.২০%। আর সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা শিক্ষা বোর্ড ৫৫.৪৯%। ফল প্রকাশের পর এখন অপেক্ষা পরবর্তী ধাপের। ফলাফলে সন্তুষ্ট না হলে পুনর্নিরীক্ষণের সুযোগ থাকছে শিক্ষার্থীদের। আগামী ১১ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। লাখো শিক্ষার্থীর আনন্দের দিনে ফলাফলের এই চিত্র নতুন করে প্রশ্ন তুলেছে শিক্ষার মান ও মূল্যায়ন ব্যবস্থা নিয়ে। এবারের ফলাফলে একদিকে যেমন লাখো শিক্ষার্থীর মুখে হাসি, অন্যদিকে প্রায় ৭ লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বাস্তবতা। পাশের হার কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। ফলে শিক্ষামন্ত্রী মিলনের আমলে প্রথম এসএসসি ফল প্রকাশের দিনটি শুধু সাফল্যের উদযাপনে সীমাবদ্ধ থাকছে না, বরং এবারের ফলাফল শিক্ষার মান, পরীক্ষার মূল্যায়ন এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে সামনে নিয়ে এসেছে নানা প্রশ্ন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।